এবার চিন্তা করিয়া দেখেন, আমাদের সমাজে যখন যাকাত ফিতর ওয়াজিব হইয়া যায়, ফরজ হইয়া যায়, ধনী ব্যক্তিদের যদি বলা হয় যাকাত প্রয়োজন হয়েছে, তোমার ঘরে ফরজ হয়ে গেছে, যাকাত দাও যাকাত দাও, বলে কি আর করব, এবার 10 তলা একটা বিল্ডিং কিনেছি ঢাকা শহরে, টাকা সব ফুরাইয়া গেছে। আল্লাহ পাক বলেন, বান্দা তোর ঘরের থেকেও একটা সওয়ালকারী ব্যক্তিকে দেওয়া উত্তম ছিল। তো চলেন আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের ভিতরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবার কোথাও কোথাও আছে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির ঘরের ভিতরে অনেক দিন ধরে কোনো খাবার নাই। এবার হঠাৎ করে মদিনার পাশ থেকে নবীজির জন্য হাদিয়া আসছে একটা গোশতের টুকরা। কিসের টুকরা? গোশতের টুকরা হাদিয়া আসছে। আসার সময় সময় যেই সাথে সাথে গোশতটা নবীজির ঘরের সামনে চলে আসছে, নবীজির বিবির কাছে বলেন বা নবীজির কন্যার কাছে বলেন, যেটা দিছে, নবীজির কন্যার হাতে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক পরীক্ষা করার জন্য একটা ভিখারিকে নবীজির ঘরের দরজার সামনে পাঠাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। যেই মুহূর্তে গোশতের টুকরাটা নবীজির দরবারে হাজির হয়ে গেছেন, হাজির হওয়ার সাথে সাথে আল্লাহ পাক পরীক্ষা করার জন্য মক্কার আশপাশ থেকে একটা ভিক্ষুক কিন্তু নবীজির ঘরের দরজার সামনে পাঠাইছে। ভিখারি এসে বলতেছে, মা অনেকদিন হয়ে গেল কিছু খাই না, যদি আমাকে কিছু দিতা। তো আসল কথা হচ্ছে নবীজির ঘরে কিন্তু কিছুই ছিল না, ওই শুধুমাত্র একটা গোশতের টুকরা ছাড়া। নবীজির কন্যা বলেন বা স্ত্রী বলেন চিন্তা করতেছে, এই মাত্রই তো একটা গোশতের টুকরা আসছে, যদি আমি দিয়া দিই তাহলে রাহমাতুল আলামিন তো জানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার্ত অবস্থায় জীবনযাপন করবেন। নবীজি যখন মক্কার পাশ থেকে নবীজির ঘরে একটা হাদিয়া আসছে, নবীজির ঘরে তো কিছু নাই, তো আমি এক টুকরা গোশত নবীজিকে হাদিয়া দিই। তো একজন এসে হাদিয়া দিয়ে গেছে, দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক পরীক্ষা করার জন্য একটা ভিখারি কিন্তু নবীজির ঘরের সামনে পাঠাই দিয়েছে, যাও অমুকের ঘরের সামনে যাও, পরীক্ষা, আজকে পরীক্ষা হবে। এবার ভিখারি সে বলতেছে, মা অনেকদিন ধরে কিছু খাই না, দেখো আমার পেট খালি হয়ে গেছে, আর সহ্য করতে পারি না, যদি তোমার ঘরে কিছু থাকে তো আমাকে সাহায্য করো। নবীজির স্ত্রী চিন্তা করতেছে, যদি আমার কাছে যে গোশতের টুকরাটা আসছে যদি আমি এটা দিয়ে দিই, তাহলে আমার নবীজি দোজাহানের বাচ্চা অনেক দিন ধরে ক্ষুধার্ত অবস্থায় কিছু খাইতে পারে না, ক্ষুধার যন্ত্রণা ছটপট ছটপট করে, যদি আমি এই গোশতের টুকরাটা দিয়া দিই তাহলে নবীজি ক্ষুধার্ত থাকবে, নবীজি কষ্ট পাবে, এটা আমার দ্বারা সম্ভব হবে না, আমি দিব না। তো নবীজির স্ত্রী ডাক দিয়ে বলতেছে, আমার ঘরে কিছু নাই, তুমি চলে যাও। তো আল্লাহর পর মহিমা, ভিখারি যখন চলে গেছে, চলে যাওয়ার সাথে সাথে রাহমাতুল লিল আলামিন দু জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু চলে আসছে বাড়িতে। আসার সাথে সাথে নবীজি জিজ্ঞাসা করতেছে, ও স্ত্রী, ঘরের ভিতরে কোনো খাবার আছে কিনা? স্ত্রী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের ভিতরে কিছু ছিল না, কিন্তু একটা আশ্চর্য ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটেছে? নবীজির স্ত্রী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই একটু আগেই, সামান্য একটু আগেই বাইরে থেকে একজন ব্যক্তি আপনার জন্য হাদিয়া স্বরূপ একটা গোশতের টুকরা দিয়ে গেছেন। ও নবীজি, এটা আপনার জন্য রেখে দিয়েছি, কিন্তু একটা ঘটনা হয়ে গেছে। নবীজি ডাকতে বলেন, কি ঘটনা ঘটেছে? স্ত্রী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগে গোশত আসার সাথে সাথে হঠাৎ করে একটা ভিখারি এসে সওয়াল করতেছেন যে আমার পেটের ভিতর কিছু নাই, আমাকে কিছু খাবার দাও, আমাকে কিছু খাবার দাও। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা চিন্তা করিয়া আমি কিন্তু ভিখারিকে কিচ্ছুই দেই না। নবীজি ডাক দিয়ে বলেন, ও স্ত্রী আমার,
ভিখারি আসছিল, ঘরের ভিতরে গোস্তের টুকরা আছে, আমার দিকে খেয়াল করে তুমি দাও নাই। এবার তুমি এক দৌড় দিয়ে যেই পাত্রের ভিতরে গোস্ত ছিল সেই গোস্তের পাত্র দেখো গোস্ত আছে কি নাই। স্ত্রী ডাক দিয়ে বলে, নবীজি এই মাত্রই তো আমি রাখলাম, গোস্ত কোথায় যাবে? আর আমি আপনার জন্যই তো ওই পেয়ালার পর অনেক আমি ভারী জিনিস দিয়ে রেখে দিচ্ছি, যেন কোনো বিড়াল বা অন্য কিছু সেটাকে আহার করতে না পারে। নবীজি ডাক দিয়ে বলতেছেন, আর কথার দরকার নাই, কথার দরকার নাই, তুমি গিয়ে দেখো গোস্তের টুকরাটা আছে কিনা। আল্লাহ পাকের অপার মহিমা। নবীজির স্ত্রী যখন গোস্তের ধারে গেল, যখন পাত্রর উপর থেকে ঢাকনিটা উঁচা করলো, উঁচা করার সঙ্গে সঙ্গে দেখে গোস্ত তো নয়, একটা পাথরের টুকরা হইয়া গেছে। বলেন আল্লাহু আকবার। এবার স্ত্রী তো অবাক হইয়া গেল, কি আজব একটা বিষয়, 5 মিনিট আগে আমি এই পাত্রের ভিতরে একটা বড় গোস্তের টুকরা রাখছি, কিন্তু 5 মিনিট পরে যখন আমি ওই গোস্তটা দেখার জন্য আমি আমার ঢাকনাটা উঁচু করলাম, দেখলাম গোস্ত তো নাই, বরং পাথরের টুকরা হইয়া গেছে। এবার নবীর কাছে যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন। বলে কেন? বলে নবীজি দুঃখের বিষয় কি বলবো, একটু আগে যে গোস্তের টুকরাটা আপনার জন্য রাখছি ওই ওখানে তো আর কোনো গোস্ত দেখা যায় না, বড় একটা পাথরে পরিণত হয়ে গেছে। নবীজি বলেন, ও আমার স্ত্রী, ঘরে কোনো জিনিস থাকার পরেও তো তুমি বলো নাই নাই, দুনিয়াবাসী তোমরা শিক্ষা নিয়ে আনাও, তোমার ঘরে কিছু থাকতেও আল্লাহ পাক তোমাকে নাই নাই করে দেবে। হাদিসের স্পষ্ট, নবীদের হাদিস, তোমার ঘরে যদি 1 মুঠ চাউলও থাকে, যদি ভিখারি আসে, ওই 1 মুঠ চাউল থেকে সামান্যতম চাউল হলেও তুমি ভিখারিকে দিয়ে দাও, তাকে তুমি কখনো নিরাশ করো না, হতাশা করো না, কারণ সে ওই পর্যায়ে গেছে, এই জন্য তোমার ধারে সাহায্যের জন্য আসছে। এবার চিন্তা করিয়া দেখেন, আমাদের সমাজে যখন যাকাত ফিতর ওয়াজিব হইয়া যায়, ফরজ হইয়া যায়, ধনী ব্যক্তিদের যদি বলা হয় যাকাত প্রয়োজন হয়েছে, তোমার ঘরে ফরজ হয়ে গেছে, যাকাত দাও, যাকাত দাও, বলে কি আর করব, এবার 10 তলা একটা বিল্ডিং কিনেছি ঢাকা শহরে, টাকা সব ফুরাইয়া গেছে। আল্লাহ পাক বলেন, বান্দা তোর ঘরের থেকেও একটা সওয়ালকারী ব্যক্তিকে দেওয়া উত্তম ছিল।